সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি বিষয়টা। আজকের বিষয়টা হচ্ছে যে প্রকৃতি, নদী, খাল, বিল, বৃষ্টি, আকাশ, এগুলো নিয়ে। শুনতে একটু পাগল পাগল মনে হচ্ছে বিষয়টা, হ্যাঁ, পাগলামি, ম্যাডনেস বেসিক্যালি। তো আপনি যদি একটু ভেতরে যে চিন্তা করেন, ভেতরে বলতে মনের ভেতরে, মনের গভীরে যে চিন্তা করেন, একটু ডেপথ, মানে যেটাকে বলে ডিপ থট, রাইট? পেনসিভ একটা ওয়ার্ড আছে না ইংরেজিতে, পেনসিভ মানে অ্যাবজর্বড ইন, এরকম। তো চিন্তা করেন, দেখেন আমাদের স্থিরতা আমাদের চিন্তাকে প্রসারিত করে, আমাদের চিন্তাকে আরও বেশি বিস্তৃত করে। এই যে বিস্তৃতি, চিন্তার যে বিস্তৃতি, প্রকৃতি নিয়ে চিন্তার যে বিস্তৃতি, আমাদের যে স্ট্রিম অফ কনসিয়াসনেস, আমাদের মনের মধ্যে যে ফ্লো, বা আমাদের মনের মধ্যে যে শান্তির যে স্রোত, সুখের যে স্রোত, এই স্রোত সৃষ্টি করা যায়। এখন শান্তির স্রোত সৃষ্টি করার যে বিষয়টা, যে আপনি সুখী, আপনি শান্তিতে আছেন, এই বিষয়টা আপনি সৃষ্টি করতে পারেন চাইলে। কিভাবে সৃষ্টি করতে পারেন? আমার প্রথম শুরুটাই কিন্তু অনেকেই র্যান্ডম, যে একটা এলোমেলো একটা ভাবনা মনে করতে পারে, কিন্তু বিষয়টা সেরকম না। উদ্দেশ্য একটা, মানে আলোচনা বা চিন্তা, বিষয়টা একই, আলোচনা করা বা চিন্তা করা, কারণ আলোচনা চিন্তার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এই যে আমি বসে আছি, আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা দুইটা পুকুর আছে, অনেক বড় পুকুর, সেখানে বক উড়ে যাচ্ছে পুকুরের উপর দিয়ে। এই যে বক উড়ে যাচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি না আর পেছনের ক্যামেরা দিয়ে, বাট আমি আপনাকে কল্পনা করতে বলছি যে উপরে আকাশ আছে, পুকুরের উপর দিয়ে বক উড়ে যাচ্ছে। বকের পারপাসটা কি? বক জানে না, সাদা বকটি জানে না যে সে প্রকৃতিকে কত সুন্দর করেছে। সে তার পারপাস নিয়ে যাচ্ছে। তার পারপাসটা হচ্ছে যে মাছ ধরবে, তার পারপাসটা মাছ ধরবে, তার ক্ষুধা নিবারণ করবে, সে বেঁচে থাকবে, এটাই তার উদ্দেশ্য। আচ্ছা, আমরা যখন দেখছি ওই বকটা মাছ ধরছে, বকটা উঠছে, বকটা বসে আছে, বকটা হাঁটছে, এই যে বকের চলাফেরার যে দৃশ্য, তার জীবনের যে দৃশ্য, এই দৃশ্য যখন আমরা দেখি, তখন আমরা কিন্তু সেখান থেকে সুখ পেতে পারি, শান্তি পেতে পারি। সুতরাং আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে শান্তি পাবার একটা সোর্স। সেই সোর্সটা কেমন হতে পারে? দেখুন, আমরা আমাদের জীবনে যদি পর্যবেক্ষণ করি বা জীবনকে পর্যবেক্ষণ করি, সব কিন্তু একচ্ছত্র ব্যর্থতা না, আবার সব কিন্তু একচ্ছত্র সফলতা না। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ নেই যার ভিতরে আপনি সব সফলতা দেখতে পাবেন। সব সফলতা নাই। পৃথিবীর ইতিহাসে আপনি অনেক মানুষ দেখতে পাবেন যার ভিতরে সব ব্যর্থতা নাই, কোনো না কোনো সফলতা কিন্তু তার ভেতরে আছে। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিডেন স্কিল আছে। সে চেষ্টা করে সেটাকে প্রকাশ করতে পারে অথবা পারে না, কিন্তু জীবন তো চলে যায়। জীবনের যে সময়টা, জীবনের যে 50, 60, 70, 80 বছর সময়টা, এটা তো অবধারিতভাবে চলে যাবে, একটা সময় শেষ হয়ে যাবে। সুতরাং চাইলে কিন্তু আমরা চিন্তা দ্বারা, জাস্ট কনস্ট্রাকটিভ থিঙ্কিং, এখন সবসময় যে কনস্ট্রাকটিভ থিঙ্কিং বা গঠনমূলক চিন্তা আসবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। তাহলে কি করতে হবে? আমি বসে আছি, আমি কোনো চিন্তা করছি না, কিন্তু ব্রেন কিন্তু কাজ করে যাচ্ছে। মানুষ স্বভাবতই নেতিবাচক চিন্তাকে বেশি প্রাধান্য দিতে চায় মানুষের মধ্যে। মানুষের একটা মানে ইনেট একটা প্রবৃত্তি, একটা সহজাত প্রবৃত্তি, যে মানুষ তার ভেতরে সবসময় নেতিবাচক চিন্তাকে প্রাধান্য দিতে চায়। যেটা ঘটবে না সেই ঘটনাটাকে প্রাধান্য দিতে চায়, যেটা কখনোই ঘটবে না এমন হতে পারে, আবার ঘটতে পারে এমন হতে পারে। কিন্তু যদি আমি আশঙ্কা করি এটা ঘটতে পারে, তার জন্য তো প্রিকশন, তার জন্য তো একটা সতর্কতা থাকতে পারে, বা তার জন্য একটা স্টেপ বা ইনিশিয়েটিভ থাকতে পারে, সেটাকে নেওয়া উচিত। তাহলে তো শুধুমাত্র বর্তমান সময়কে নষ্ট করা, ভবিষ্যতের আতঙ্ক। হ্যাঁ, সেই শেষের কবিতায় একটা কথা কে যেন বলেছিল, যে অমিত বলেছিল, হ্যাঁ, যে আজকের দিনের ঔদার্যের মাঝে কালকের দিনের কার্পণ্যতা তুমি কেন ডেকে আনছো? না, আজকের দিনের ঔদার মানে লাবণ্যর ভেতরে একটা শঙ্কা ছিল, ভয় ছিল ফিউচার নিয়ে। তো
ভবিষ্যতের যে শঙ্কা নিয়ে সে ভাবছিল, তখন অমিত তাকে বলেছিল যে আজকের দিনের ঔদার্যের মাঝে কালকের দিনের কার্পণ্যতাকে কেন তুমি নিয়ে আসছো? এটা রবীন্দ্রনাথেরই কথা, ঠিক কিনা? অমিতকে দিয়ে বলিয়েছে। তো মানুষের জীবন সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা প্রবলেম সব কিছু মিলিয়ে একাকার। শুধু সুখ একটা মানুষের জীবনে পাওয়া যাবে না, শুধু দুঃখ পাওয়া যাবে না। দুঃখ চলছে, সুখ আসবে, ওই সুখটা আবার চিরদিন থাকবে না, আবার দুঃখ আসবে। ঢেউ, ওয়েভস, ফ্লাকচুয়েশনস, এভাবে চলবে মানুষের জীবন। তো আমি যেটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা চাইলে সুখ সৃষ্টি করতে পারি। তো আমি একটা একটা পথ আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম যে এই পথটা আপনিও চেষ্টা করতে পারেন। এখান থেকে সুখ সৃষ্টি করা যায়, শান্তি সৃষ্টি করা যায়। সেটা কি করে? সকালবেলায় উঠে যখন আমরা দেখি যে সূর্য উঠছে, দ্য রাইজিং সান, দ্যাট মিনস এই সূর্যের উদীয়মান হওয়া, সেখান থেকে শুরু করে যখন সূর্য অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, দুটোই কিন্তু রেড, লাল, হ্যাঁ, ক্রিমসন রেডের মতো লাল দেখা যায়। আচ্ছা, তারপরে রাত আসে, রাতে মাঝে মাঝে অন্ধকার থাকে, মাঝে মাঝে কি থাকে? চাঁদ, হ্যাঁ, চাঁদ থাকে। আমরা আকাশে চাঁদ দেখতে পাই, মুনলিট নাইট, হ্যাঁ, আমরা ছোটবেলায় প্যারাগ্রাফ পড়েছিলাম মুনলিট নাইট। কিন্তু কখনো কি সেই মুনলিট নাইটকে আমরা, মানে সে জ্যোৎস্না শোভিত রাত, পূর্ণিমা রাত, চাঁদের আলো আমরা কি অনুধাবন করেছি? সত্যিকার অর্থে আমরা কখনো বসেছি যে আমরা এই চাঁদের আলোকে এনজয় করব, চাঁদের আলোকে দেখব, চাঁদের আলোতে উদ্ভাসিত হব, ঝলমল করবে চারিদিকে, চারিদিকে তাকিয়ে দেখব কতটুকু চাঁদের আলোতে দেখা যায়। আমরা মনে হয় যে কখনো প্যারাগ্রাফ লেখার জন্য রেডি হয়ে বসতে হয়তো আমাদের হয়েছে পরীক্ষায় মার্কস পাবার জন্য, কিন্তু কখনোই আমরা চাঁদের আলো টেস্ট নেবার জন্য বসেছি কিনা? হ্যাঁ, অনেকেই বসেছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা সে চাঁদের আলো, পূর্ণিমা রাত, জ্যোৎস্না পোকা চারিদিকে তার মিটমিট করে আলো দিচ্ছে, তারপরেও আমরা নিজেকে দুঃখী ভাবি, ঠিক কিনা? তখন কিন্তু আমরা জীবন্ত, অনেকেই আমরা তখন সুস্থ, তারপরে আমরা কি করি? তখন বলি বা ভাবি জীবনটা দুঃখময়, জীবনটা কষ্টের, জীবনটা বেদনার। সূর্য যখন সূর্য উঠছে সকালবেলায়, লাল সূর্য উদীয়মান হচ্ছে পূব আকাশে, আমরা যখন দেখছি তখন এটা কি ভাবতে পারি না যে জীবনটাও প্রতিদিন একটি করে সকাল পাচ্ছে, একটি করে দিন পাচ্ছে? তাহলে রিস্টার্ট দেওয়া, নিজের লাইফটাকে রিস্টার্ট দেওয়া। কারণ ডেথ কিপস নো টাইম, ডেথ নোস নো টাইম। মৃত্যুর কোনো সময় অসময় নেই, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং আমরা এই মৃত্যু থেকে পালাতে পারবো না। শুধুমাত্র একটা রহস্য হচ্ছে এটাই যে আমরা কবে মারা যাব আমরা জানি না, এটা সৃষ্টিকর্তাই নির্ধারিত করে রেখেছেন। সুতরাং যা আমরা জানি না, যা আমরা কখনো জানতেও পারবো না কখন মারা যাব, সেটা নিয়ে ভেবে এই মুহূর্তে বর্তমানকে দুঃখময় করার তো কোনো মানে হয় না। সুতরাং জীবদ্দশায় তখন আমরা আছি, আমাদের হার্ট, আমাদের ব্লাড, আমাদের অর্গানস অফ দ্য বডি অল আর অ্যাক্টিভ জাস্ট নাও। আমরা কাজ করতে পারছি, চিন্তা করতে পারছি, আমাদের ব্রেন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। আমরা এখনো পর্যন্ত চোখ দিয়ে, দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমাদের ফুসফুস এখনো কাজ করছে। সুতরাং আমরা যদি চাই প্রতিদিন রিস্টার্ট দিতে নিজেদেরকে, তাহলে কিন্তু আমরা শান্তি পেতে পারি। এই যে একটা মানুষ যখন চরম অসুস্থ, হাসপাতালে ডাক্তার বলছে অবস্থা খুব সংকটাপন্ন, সিরিয়াস অবস্থা, তখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা পরে ডাক্তার আবার এসে বলে যে না, রোগী সমস্যা কেটে গেছে, রোগী ভালোর দিকে যাচ্ছে, রোগী বাঁচবে, রোগী আরও 10 বছর 20 বছর 30 বছর বাঁচবে, রোগী আগের মতো আবার সুস্থ থাকবে, তখন আমাদের কেমন লাগে? অসুস্থ হলেই, তারপরে সুস্থ হলে না বুঝতে পারি আমাদের সুস্থ থাকার মূল্যটা, ঠিক কিনা? কিন্তু যখন আমরা পুরোপুরি সুস্থ আছি, তখন সেই সুস্থতার আমরা দাম দিচ্ছি না কেন? এটাই হচ্ছে বিষয়। তার মানে যখন এই সুস্থতা থাকবে না, অসুস্থ হব, তখন ওই সুস্থ হবার ইচ্ছে আমাদের ভেতরে জাগবে। তখন সুস্থ হবাটাই হচ্ছে আমাদের কাছে মনে হবে যে সুখ। যখন আমরা মৃত্যুবরণ করব বা মরে যাচ্ছি এরকম একটা ভাব চলে আসবে বা সময় চলে আসবে, তখন মনে হবে যে বেঁচে থাকাটাই হচ্ছে সুখ। আসলেই সত্য, বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় আশীর্বাদ। এবং বেঁচে থাকার মধ্য দিয়ে যে সুখের যে স্বাধীনতা সৃষ্টি করা যায়। ঘাস রয়েছে বিলে,
বিলের ভিতরে গেলে গরু ঘাস খাচ্ছে, দেখতে কত সুন্দর লাগে। পাখিরা আকাশে উঠছে, মাছেরা পানিতে খেলা করছে, কি সুন্দর দৃশ্য। সকালবেলায় পাখির কিচিরমিচির ডাক, কত সুন্দর। এগুলো যদি আমরা একটু ফিল করি, অনুভব করি, আমরা কিন্তু সুখ পেতে পারি। সুখ পাওয়ার অনেক অনেক উপায় আছে। আবার নিজেকে অসুস্থ বানানো, নিজেকে অসুখী বানানো, নিজের ভেতরে দুঃখ সৃষ্টি করার অনেক উপায় আছে। তাহলে চয়েসটা কার? আপনার, আমার। আমরা যেটা চয়েস করবো যে আমরা এই মুহূর্তে সুখী, তা সুখী। আমরা এই মুহূর্তে দুঃখী, তো দুঃখী। সুখী হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যদি প্রশ্ন করা হয়েছে আপনি এই মুহূর্তে সুখী কেন, সুখী হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এখন আপনি বলতে পারেন আমার দুঃখী হওয়ার অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, সুখী হওয়ার কারণ রয়েছে, দুঃখী হওয়ার কারণও রয়েছে। কিন্তু আমার মনে হয় দুঃখটাকে সরিয়ে নিজেকে সুখী মনে করা, সুখের কারণগুলোকে সবসময় সাথে রেখে সুখী মনে করা, এটাই দরকার, এটাই হওয়া উচিত। তা না হলে আমরা আমাদের বর্তমানকে, প্রেজেন্টকে উপহার, গিফট, যে একটা দিন 24টা ঘন্টাকে আমরা নষ্ট করে ফেলবো। এভাবেই হাজার হাজার 24 ঘন্টা, হাজার হাজার দিন, হাজার হাজার রাত নষ্ট হয়ে যাবে। একটা সময় চোখের সামনে দিয়ে আমাদের জীবনের এতগুলো দিন, এতগুলো বছর কেটে যাবে। আমরা মৃত্যুর দিকে ধাবিত হব, কিছুই করার থাকবে না তখন আর। বৃদ্ধদের সংস্পর্শে গেলে, যাদের বয়স 70, 80, 90, তাদের কাছে যে কথা বললে আমরা অনেক কিছু জানতে পারি। তারা একটাই মেসেজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটাই মেসেজ দেন, সেটা হচ্ছে যে জীবনটাকে ইউটিলাইজ করা এবং জীবনটাকে উপভোগ করা। ইউটিলাইজ অ্যান্ড এনজয়, এ দুটো খুবই দরকার। কারণ এনজয়ের ক্ষেত্রে মানুষ সাধারণত যেভাবে এনজয় করতে চায়, যে অনেকে বলে যে মদ খেয়ে মাতাল হয়ে এনজয়, দিস ইজ নট এনজয়মেন্ট, দিস ডিস্ট্রাক্টিভ ফরমেশন অফ এনজয়মেন্ট। আই এম নট টেলিং অ্যাবাউট দ্যাট, আই এম জাস্ট টেলিং এ কনস্ট্রাকটিভ ম্যানার, কনস্ট্রাকটিভ ওয়ে ফর মেকিং আওয়ারসেলভস হ্যাপি। শান্তিতে থাকা, এই শান্তিতে থাকার প্রথম যে কন্ডিশন, দ্যাট ইজ হচ্ছে যে আমাদেরকে মেন্টালি সেট আপ করা, যে আমরা হ্যাপি আছি, আমরা সুখে আছি, আমরা শান্তিতে আছি। কেন আমরা শান্তিতে নেই? কেন? আমরা তো বেঁচে আছি। প্রথমত আমরা বাদ দিলাম আমি, বা আপনাকে আপনি যদি বলেন যে আমি তো বেঁচে আছি, কারণ আপনি তো মরে গেলে তো আর আমার কথা এই মুহূর্তে শুনতে পেতেন না আপনি, বা আমি তো মরে গেলে আমি এই মুহূর্তে কথা বলতে পারতাম না। তার মানে আমরা জীবন্ত আছি। এই যে জীবন্ত আছি, এই জন্য আমাদের সুখী বা হ্যাপি নিজেকে মনে করা, নিজেকে সুখী মনে করা উচিত। আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই পৃথিবীকে, এই প্রকৃতিকে, সবুজ ঘাসকে, রক্তিম সূর্যকে, হ্যাঁ, সমুদ্রের ঢেউকে, পাখির যে কুচকাওয়াজকে, কলকাকলি ধ্বনিতে মুখরিত হচ্ছে পৃথিবী, এটাকে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটাই তো অনেক বড় বিষয়, এটা অনেক বড় বিষয়। সুতরাং সুখের অনেক সোর্স থাকে। এখন এইটা আপনাকে ক্রিয়েট করতে হবে যে আমি কিসে সুখী থাকবো। অনেকে চিন্তা করে পড়াশোনা করলে আমি সুখী থাকবো, ওকে ফাইন, স্টাডি। অনেকে মনে করে ঘুরলে আমি হ্যাপি থাকি, ঘুরেন, সমস্যা নাই। অনেকে চিন্তা করে যে আমি যদি প্রকৃতিকে দেখি আমি খুশি থাকবো, ওকে ফাইন। অনেকে চিন্তা করে আমি রিসার্চ করবো, চিন্তা করবো, কোনো কিছুকে আবিষ্কার করবো, আমি এখানেই খুশি থাকবো, কে খুশি না, সমস্যা নাই। কেউ চিন্তা করছে আমি ধর্মীয় পথে সারাদিন সৃষ্টিকর্তার নাম জপ করবো, এখানেই খুশি, এখানেই শান্তি আছে, ওকে, সমস্যা নাই। তবে হ্যাঁ, যেই পথটা আপনি চুজ করছেন সেই পথটার জন্য অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, এটাও আমাদের দেখতে হবে। সেটা আবার কেমন, যে আমি আমার সুখের জন্য এমন কিছু করতেছি যেটা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এটা যেন না হয়। সুতরাং পৃথিবীতে সুখী হওয়ার হাজারো রাস্তা আছে, আমাদের সেই শুধু রাস্তাগুলো ডিসকভার করতে হবে। আমরা চাইলে সুখী হতে পারি। সুতরাং আমরা বলতে পারি সবাই মিলে আমরা হ্যাপি আছি, কারণ প্রথম কথা আমরা জীবন্ত আছি, আর আমরা দু চোখ দিয়ে পৃথিবীকে দেখতে পাচ্ছি। আর কি চাই? আর যদি বলেন তাহলে খাবো কি, শুধু তো সুখী হওয়ার কথা বললে তুমি এতক্ষণ ধরে, কিন্তু খাবো কি আমরা? হ্যাঁ, আপনি খাবেন কি, এটাই হচ্ছে বিষয়, তাই তো? একটা ছোট উদাহরণ দিচ্ছি। একটা কেঁচো 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 একটা কেঁচো মাটির তলে, মাটির নিচে থাকে, তাই না? মাটিতে থাকে কেঁচো।
আমরা প্রাকৃতিক লাঙল বলি যাকে, এই কেঁচো কিন্তু তার মস্তিষ্ক দিয়ে, কেঁচো কিন্তু তার বুদ্ধি দিয়ে খাবার ম্যানেজ করে বেঁচে থাকে। ছোট ছোট কীট, পিঁপড়া, হাজার হাজার পোকা, আমরা যে পর্বগুলো পড়েছি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, বিভিন্ন পর্ব পড়েছি, তাই না? ছোটবেলায় পড়েছি, এখনো পড়ি আমরা। তো এই যে অনুন্নত যে পর্বের যে প্রাণীগুলা, তারা যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, খাবার ম্যানেজ করতে পারে, আমরা পারবো না? আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরা পারবো না? আপনি চিন্তা করুন, বুঝতে পারবেন। সুতরাং আপনি এই মুহূর্তে কি বলবেন? আমি দুঃখী। তাহলে আপনি দুঃখী, কারণ আপনি নিজেই অ্যাডমিট করছেন, নিজেই আপনি অ্যাগ্রি করছেন আপনি দুঃখী। আর যদি আপনি বলেন না যে আমি সুখী, তাহলে আপনি সুখী, কারণ আপনি নিজেই নিজেকে সুখী মনে করছেন। সুতরাং সুখ যে অটোমেটিক্যালি আসবে, ব্যাপারটা এমন না। আমরা অনেক সময় মনে করি সুখ অটোমেটিক্যালি আসবে, এসে আমাকে পুরো সুখী করে দিবে। না, ব্যাপারটা এরকমটা কখনোই হতে পারে না। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যাচ্ছে না চাইতে সুখ চলে আসতে পারে, সেটা কাকতালীয় বিষয় বা অপ্রত্যাশিত, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। কিন্তু সুখ সৃষ্টি করতে হয়, সুখকে সৃষ্টি করতে হয়, সুখী পরিবেশকে সৃষ্টি করতে হয়, শান্তি সৃষ্টি করতে হয়। তা না হলে শান্তি সেখানে তৈরি হয় না, শান্তি সেখানে সৃষ্টি হয় না। শান্তি সৃষ্টি করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।